আমি ধরে নিচ্ছি আপনার কথা অনুযায়ী বোমা বারুদ গুলি এই সব কিছুর উপর বাংলা বসে রয়েছে। যদি সেটাই সত্যি হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশনের কাছে এটা কত বড় চ্যালেঞ্জ। শুধু এসআইআরটাই তো চ্যালেঞ্জ নয়, তারপরের চ্যালেঞ্জটা তো অপেক্ষা করে আছে, যেটা এপ্রিল মাসের থার্ড উইকে হতে চলেছে। আমি দেবারাতি যে কথাটা বললাম, এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে আর নির্বাচন কমিশন করবে, কারণ আরএসএস এর দুটো রাজনৈতিক দল, তাদের এখন যে খেলাটা চলছে, আরএসএস এর দুটো রাজনৈতিক দল, একটা বিজেপি একটা তৃণমূল কংগ্রেস, যে পরিস্থিতিটা তৈরি করছে গোটা ভারতবর্ষের এবং রাজ্যের যা অন্যান্য ইস্যুগুলো ছিল সেই ইস্যুগুলো থেকে নজরটাকে যে কোনো ভাবে সরিয়ে দিতে হবে। বেশ, বর্ণর কাছে আসবো, আমি আসবো দাদা, আসবো দাদা। আরেকটা বিরতিতে যাওয়ার আগে একটু বর্ণর উত্তরটা নেব। অনেকগুলো উত্তর আছে, অনেকগুলো আমি জানি। আমি আসবো তাপস দা, দাদা আমি আসবো, সুযোগ দেবো দাদা, আবারও আসবো। হ্যাঁ বেশ ঠিক আছে দাদা, তাপস দা খালি টিভি ছাড়া জায়গা নেই, এটাই মুশকিল। বিজেপির প্রতিনিধি দিদি বলছিলেন যে নির্বাচনে কি করে তৃণমূল সিট পায়। এই নির্বাচনের আগে একটি সমবায় নির্বাচন হয় হেমতাবাদে, একক সংখ্যাগরিষ্ঠতা 100% সিট নিয়ে বিজেপি জেতে। সেখানে কি গণতন্ত্র ধ্বংস হচ্ছে না? সেই উত্তর উনি দিক। কংগ্রেসের প্রতিনিধি দিদি বলছিলেন যে এই ভোটে নানা রকম ভোটে হত্যা হয়েছে, এবং আমি কেন বাস্তবে অস্বীকার করার জায়গা নেই যে পশ্চিমবঙ্গে যে ইলেকশনকে ওরিয়েন্ট করে যে কালচার আমাদের আছে সেটা আমরা কমাতে পেরেছি কিন্তু থামাতে পারিনি। এর দায় থামানো, জিরো করতে পারিনি। তার জন্য যদি আমরা দোষী হই, আমরা দোষী। আমরা জিরো করতে পারিনি, আমরা কমাতে পেরেছি। বলছিলেন বিজেপির দিদি, কংগ্রেসের দিদি বলছিলেন যে বিজেপির ওয়ার্কাররাও মার্ডার হয়েছে, মনে আছে? না আপনি মেনশন করেছেন, কোনো নাম নিয়ে না, আপনি বলেছেন যে বিজেপির কর্মকর্তারাও হয়েছে। তা আমি আপনাকে বলছি বিজেপির কর্মকর্তা একজন কাশীপুর বেলগাছিয়ার, তাকে পাওয়া গেল একটা জায়গায়, খালি জায়গায়, গলায় দড়ি দিয়ে ঝুলছে। অমিত শাহ নিজে প্রেস করে বলে দিলেন ওকে তৃণমূল ঝুলিয়ে মেরেছে। ওনার পোস্টমর্টেম হলো কোথায়? অমিত শাহ নিয়ন্ত্রণাধীন কমান্ড হসপিটালে। সেখানে রিপোর্ট বেরোলো এটা মার্ডার না, এটা সুইসাইড। সেম তারপরেও একটি ঘটনা, আমার স্পেসিফিক্যালি নাম, ম্যাডাম আমাকে বলতে দিন, আমি কারোর সময় বলিনি, আপনি বলেছেন না, আপনি আমাকে জিজ্ঞেস করে বলেছি, আমি চুপ করে গেছি, ঠিক আছে? সিপিএম এর প্রতিনিধি দাদা বলছিলেন যে তৃণমূল কোথাও ভোট করতে দেয় না। আমি মাস দেড়েক আগেকার কথা বলছি, আসানসোলে সব থেকে বড় স্পঞ্জ আয়রন একটা কারখানা, প্রাইভেট কোম্পানি, আমি নাম নিচ্ছি না, সিপিএম কেম আউট উইথ ফ্লাইং কালার্স, একদম মানে 100% ওরা সব কটা সিট পেয়েছে। তাহলে সেখানে কি করে সিপিএম জিততে পারছে? সেখানেও তো আমাদের এমএলএ আছে, এমপি আছে। তার মানে যেখানে ওদের সংগঠন আছে সেখানে ওরা জিততে পারে। অধিকাংশ জায়গায় ওদের সংগঠন ক্ষয়িষ্ণু, তাই জন্য ওরা জিততে পারে না। সেটাকেই ওরা কাউন্টার করছে সবসময়, বাংলাকে অপমান করে, বাংলাকে তাচ্ছিল্য করে। নন্দীগ্রামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, নন্দীগ্রামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। আমি যে কথা বলছিলাম যে 5টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে, এটা কি নির্দেশ করে বা কি ইঙ্গিত করে? দেখুন, যেভাবে নন্দীগ্রামের যিনি বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতা, সে যে ন্যারেটিভে পশ্চিমবাংলার বুকে রাজনীতি করা শুরু করেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। জনজাতি গোষ্ঠী, ধর্মীয় মানে সিলেক্টিভ জনজাতি গোষ্ঠীকে তারা আক্রমণ করে যেভাবে রাজনীতি করছে, যেভাবে গণতন্ত্রের পীঠস্থান আপনার বিধানসভার গেটে দাঁড়িয়ে বলে আমরা সরকারে এলে মুসলিম এমএলএদেরকে ছুঁড়ে গঙ্গায় ফেলে দেবো, সে যে রকম এই ন্যারেটিভ সেট করেছে এই 2020-তে বিজেপি জয়েন করার পর থেকে, তাতে যেখানে যেখানে যারা থ্রেটেন্ড হবে তারা এক হয়ে ভোট দেবে। এবং আমি আপনাকে একটা কথা বলে দিই, দোরগোড়ায় তো আমাদের নির্বাচন, বিজেপি দেখবে যে কোনো বর্ডার ডিস্ট্রিক্টের জায়গায় কিন্তু বিজেপি ভালো রেজাল্ট করে। এই ধর গাইঘাটা ফাইঘাটা ওই দিকটা যদি দেখো, মতুয়াদের ভোটে এবার তোমরা দেখবে মতুয়ারাও ওদের থেকে মুখ ফেরাচ্ছে। জাস্ট আজকে বলে গেলাম, ভোট কিছুদিন মিলিয়ে নেবে। আমরা তো বুথ লেভেলে কাজ করি, বুথে বুথে যাই, সব জায়গায় ঘুরি। এরা যেভাবে টার্গেট করছে, যারাই এদেরকে ভোট দিচ্ছে না তাদের কি কখনো বর্ণে, কখনো ধর্মে, কখনো ভাষায়, যেভাবে এরা টার্গেট করছে, অ্যাটাক করছে, তাতে এদের ভোট যে শূন্যতে চলে আসে। বিজেপির তো ক্ষমতাই নেই। কিসের ক্ষমতা নেই? আছে ক্ষমতা, সংগঠন আছে, বুথে কর্মী দিতে পারবে। যেখানে দেখুন, ওর ঘরে কি আছে না আছে আমার দরকার নেই জানার। আমি বলতে পারি তৃণমূল কংগ্রেসের প্রতিটা বুথে, প্রতিটা ব্লকে, প্রতিটা ঘরে ঘরে তৃণমূল কংগ্রেসের রিপ্রেজেন্টেটিভ আছে।
হয়তো কোথাও ফিজিক্যালি কোথাও তৃণমূল করে এরকম ব্যক্তি আছে, বা কোথাও বেনিফিট পায় এরকম ব্যক্তি আছে, তারাই আমাদের সব থেকে বড় স্ট্রেংথ। এবং এই স্ট্রেংথ নিয়ে চতুর্থবারের জন্য 250+ সিট নিয়ে তৃণমূল কংগ্রেস আসবে। আমাদের কারুর নামে কুৎসা করতে হয় না, কোনো যারা আমাদের ভোট দেয় না তাদেরকে গালিগালাজ করতে হয় না, আমাদেরকে মানুষকে বিভ্রান্ত করার জন্য ধর্মের জিগির তুলতে হয় না। আমরা বলি রুটি কাপড়া মাকানের কথা, আমরা বলি লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, বিনামূল্যে ওষুধ, সিটি স্ক্যানটাও ফ্রিতে হয় আজকের দিনে সরকারি হসপিটালে। আমরা বলি এইগুলো দিয়ে আমরা ভোট করব এবং মানুষকে পরিষেবা দিয়ে আমরা ভোট নিয়ে আসব। শিশুকে এই সদ্যজাত ন্যারেটিভ শিশুকে আর এখন কাজ করবে না, এখন হচ্ছে উত্তরপ্রদেশে শেষ কথা পরিষেবা। আপনাদের এখানে যে পরিষেবা দেবে জলপাইগুড়ি হাসপাতালে, বেশ, জলপাইগুড়ি আমি হাসপাতালে আমি একটু একটা ব্রেক নেব, ওফেলে দিয়ে আসছি, একটা ব্রেক নেব। এটা কি তাহলে সবাই মানেন বা বিশ্বাস করেন যে পরিষেবাটাই শেষ কথা, যে পরিষেবা দেবে ভোট মানুষ তাকেই দেবে? খুব দ্রুত ফিরছি একটা বিরোধী এসএফ এর সংঘর্ষ। এর কি কারণ? ক্ষমতা দখল বা ক্ষমতা প্রতিষ্ঠিত থাকুক দিনের পর দিন, বছরের পর বছর, এইটাই চেয়ে যাওয়া। কিন্তু বিরতিতে যাওয়ার আগে বর্ণ অন্তত যে ইঙ্গিতটা করছে যে পরিষেবা দিলেই তো হয়ে যায়, সেখানে তাহলে ক্ষমতা জাহির করারই বা কি প্রয়োজন? শেষ কথা তো মানুষ বলবে, শেষ কথা তো ভোট বক্স বলবে। ওফেলিয়াদি কিভাবে দেখছেন বিষয়টা? উনি সিলেক্টিভ জনজাতির কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দেখেছি, ওনার তোষণের রাজনীতি সবাই দেখেছে। উনি এই সিলেক্টিভ আমরা সরিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতি করছেন, ঠিক আছে, আমি বুঝলাম আপনার কথা, আমি এটা একটু সরিয়ে রাখি। আমি বলছি পরিষেবা দিলে মানুষ ভোট দেবেই, কিছু করার নেই। হ্যাঁ, তাই কি? পরিষেবা যদি মানুষ পায় তবে তো ভোট দেবে। এখন তো মানুষ কেন মনে হচ্ছে আপনাদের? এবার আমি বলি কি পরিষেবা পাচ্ছে না, একদম গ্রাউন্ড জিরো থেকে, এটা বলতেই হবে আমাদের। হ্যাঁ বলুন। দেখুন, জল জীবন মিশন পাইপলাইনগুলো তৈরি হওয়া উচিত, এখন সবার বাড়িতে জলটা চলে যাওয়া উচিত ছিল। টাকা কিন্তু পেয়ে গেছেন, সরকার কিন্তু টাকা পেয়ে গেছে কেন্দ্র থেকে, সবার বাড়িতে জল নেই। হ্যাঁ, টাকার হিসেব দিচ্ছেন না বলে পুরো টাকা আসেনি। শুনুন, এরপরে বাংলার বাড়ি, এটা তো বলবো, এই যে উনি পরিষেবা দেন বাংলার বাড়ি, আসলে তো ওটা হচ্ছে একেবারে পিএম আবাস যোজনা। পিএম আবাস যোজনার কত পার্সেন্ট পিএ সেন্ট্রাল থেকে আসে, কত পার্সেন্ট স্টেট দেয়? এইবার যখন নেবেন না, আমি বলছি, আর জমিটা কে দেয় না, এইবার যেটা বিষয়, জমিটা কে দেয়? জমি তো ওই যে টাকা মাটি টাকা, ওই নিয়ে আর কথা বলবেন না। এরপর যার জমি টাকা মাটি টাকা, যার আপনি কি রামকৃষ্ণদেবকে অপোজ করছেন? আমি না, আমি বলছি টাকা মাটি টাকা, না, আমি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তিটা বললাম না। এই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তিটা বললাম না, বাঙালি আপনি রবীন্দ্রনাথ ঠাকুর বলবেন, রামকৃষ্ণদেব বলবেন, স্বাভাবিক। ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়টা বললাম না। আপনারা বুঝবেন না, সেটা আলাদা কথা। আপনাদের যে বিষয়টা, এই যে জনমোহিনী প্রকল্প, মানুষ যদি সত্যি পরিষেবাগুলো পেত, আমরা তো দেখতে পাচ্ছি মিড ডে মিল তো সর্বশিক্ষা অভিযানে, সেখানে পর্যন্ত টাকা চুরি হচ্ছে, ছাত্রছাত্রীরা খাবার পাচ্ছে না পেট ভরে, সাইকেল এমন দেওয়া হচ্ছে 2 দিন ব্যবহার করতে পারছে না। আর এই সাইকেল নিয়ে বিজেপির মিছিলে যাচ্ছে, সে আপনারা এসব চোখে দেখেন, যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভয় পেয়েছে বলেই আজ আমরা বেহালা দেখতে পাচ্ছি। আজ আমরা যত্রতত্র দেখতে পাচ্ছি, বলা হচ্ছে কোনো অনুষ্ঠান যাতে বিজেপি করতে না পারে, মাঠ দেয়া হচ্ছে না, জায়গা দেয়া হচ্ছে না। এইটাই তো চলছে বিজেপির সঙ্গে। কারণ এইটাই তো অদ্ভুত লাগে যে বিজেপি এত অভিযোগ করছে যে তাদেরকে কিছুই দেওয়া হচ্ছে না, কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, একটা সভাও তারা করতে পারছে না, অথচ এই মিতাদিরাই এদের সঙ্গে সেটিং এর কথা বলে। মিতাদি কেন বলেন তাহলে? দেখুন, সেটিং এর কথা তখন বলি যখন আমরা দেখি যে ইডি রেড চলছে, তার মাঝখানে এসে মমতা ব্যানার্জি সবুজ ফাইল নিয়ে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু ইডির যারা অফিসার তারা নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রয়েছে। যখন আমরা দেখি 2015-16 সালে সারদা নারদা স্ক্যামের ভিডিওগ্রাফিক এভিডেন্স থাকা সত্ত্বেও, যখন আমরা দেখি যে সমস্ত নেতারা তাদের মধ্যে কেউ আবার শুভেন্দু অধিকারীর মতো বিজেপি চলে গেছেন, তারা এখনো বাইরে রয়েছে, তাদের কেউ কনভিকশন হয়নি। যখন ইডির কনভিকশন রেট দেখি তখন আমরা বলি সেটিং এর তথ্য। তো আমাদের না, একটু বলতে দিন আমি কিন্তু কাউকে ইন্টারাপ্ট করি না, একটু শুনে নি প্লিজ। সেটিং এর তথ্যের পেছনে কিন্তু অনেকগুলো প্রমাণ রয়েছে, অনেক তথ্য আছে, তার ভিত্তিতে আমরা সেটিং এর কথা বলি। আপনারা দেখুন, আজকের দিনে যারা রাজনীতি করে, একটু আগে বললেন যে সিলেক্টেড ফিউ, বিজেপি